দেখুন ভাত দিয়েছিলাম কিভাবে খাচ্ছে একটু দেখেন। এই দেখেন হাঁসগুলো কিভাবে ভাত যে পছন্দ করে তার একটু স্যাম্পল দেখেন। দেখেন কিভাবে নিমিষের মধ্যে ভিডিওটা রেডি করতে করতে একদম সব খাওয়ার শেষ। এইরকম এক বাটি খাবার দিয়েছিলাম, এই খাবারগুলো একদম নিমিষের মধ্যে শেষ করে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো দেবীর পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা। চলে আসলাম একদম বিকালবেলা, হ্যাঁ এখন 4টা সাড়ে 4টার মতো বাজে। তো এই বিকালবেলা হাঁস মুরগিগুলোকে হ্যাঁ একটু দেখার জন্য হ্যাঁ চলে আসলাম, ওদেরকে সময় দেওয়ার জন্য। আর প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বেশ কয়েকদিন ধরে, প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টিপাত হচ্ছে এবং সারাদিনই বৃষ্টি হচ্ছে। যখনই বৃষ্টি থামে তখন হাঁস মুরগিগুলো দেখতে চলে আসি কী অবস্থা, আর সাথে খাবার নিয়ে আসি। দেখেন কীভাবে খাচ্ছে একটু দেখেন। দেখেন এর সাথে যদি আর কিছু খাবার দেওয়া যায় তাহলে আর পাগল হয়ে খাবে। হ্যাঁ ওদেরকে এখন আর খাবার দিব না, কই তো দিব না, তারপরও যখন খাবার নিয়ে আসি নাহলে ওদের সাথে মজা করে লাভ নেই। ওরা আমাকে চিনে খাবার দেওয়ার জন্য, আর নাহলে আমাকে চিনতো না। দেখেন কত সুন্দর একটা দেশি মোরগ এবং দেশি দুইটা মুরগি, দেখেন কত সুন্দর। দেখেন ছাদে উন্মুক্ত অবস্থায় পালন করি, পাশাপাশি টার্কি মুরগিগুলো আছে। তো বলছিলাম যে খাবার নিয়ে আসি চলো, নাহলে আবার এরা মাইন্ড করবে, কারণ আমি আসলে ওদেরকে খাবার কিছু না কিছু দিতে হয়। দেখতে পাচ্ছেন বৃষ্টি হোক আর যাই হোক, এখন আকাশ একটু পরিষ্কার হয়েছে আর চলে আসলাম ছাদে ওদের সাথে সময় দেওয়ার জন্য। তো সময় দিতে গেলে ওদের সাথে বন্ধুত্ব করলে কী করতে হবে, খাবার দিতে হবে। চলুন খাবার নিয়ে আসি। দেখুন গ্রাম ভরা খাবার, হ্যাঁ এই খাবারগুলো 2 দিনে শেষ করে ফেলা। হ্যাঁ বেশি একটা খাবার দিব না, দেখেন গ্রাম ভরে খাবার। হ্যাঁ পাখিগুলো, এই যে পাখিগুলো দেখেন ঘুঘু পাখি, আরে সরি এটা বাজিগর পাখি, ভুল বলেছি, এগুলো বাজিগর পাখি। আর এই যে ঘুঘু পাখি যখন বলছি এবং দেশি ঘুঘু, চলুন এই দেখেন দেশি কত সুন্দর ঘুঘু একটু দেখেন, একদম অরিজিনাল দেশি। কি ঘুঘু বলে এগুলোকে আপনারা কমেন্ট করে জানাবেন। কেউ তিলা ঘুঘু বলে, কেউ হ্যাঁ কী ঘুঘু বলে আমি জানি না, আপনারা যদি বলেন। তবে ডিম পাচ্ছে না, আমি বেশ 1 বছর ধরে লালন পালন করছি, এরা ডিম পাচ্ছে না, প্রচুর খাবার খায় এবং প্রচুর খাবার নষ্ট করে। আর এই যে দেখুন এখানেও কিন্তু হ্যাঁ বাজিগর পাখি আছে, এটা ওই হলুদ বাজিগর পাখি সবচেয়ে দাম। এই একটা মারা গেছে আর এটা মারা গেছে মানে নিজে এসে ধরা দিয়ে এলো, তো ওদেরকে রেখে দিয়েছি থাকুক। আর ডিম কিছুই পারে না, একটাও ডিম পারে না, ঘুঘুও না বাজিগরও না। তো এমনি হ্যাঁ পালছি আর কি করা। তো বন্ধুরা আপনারা যদি পরামর্শ থাকে কী করলে বাজিগর পাখি ডিম পারবে এবং ঘুঘু দেশি ঘুঘু পাখি ডিম পারা যায়, সেগুলো কমেন্ট করে জানাবেন। তো চলেন হাঁস মুরগিগুলোকে জন্য খাবার নিয়ে যাই। দেখতেই পাচ্ছেন খাবারগুলো ঢেকে রাখতে হয়। দেখুন আমার মিশরি ফার্মিগুলো, এই যে দেখতে পাচ্ছেন মিশরি ফার্মিগুলো, এগুলো কিন্তু বড় হয়ে গিয়েছে। হ্যাঁ একটা ডিম পারছিল, এখন আবার ডিম পারে না। এই যে দেখেন, এই দেখেন কত সুন্দর মিশরি ফার্মিগুলো, দেখেন বড় হয়ে গিয়েছে। হ্যাঁ সবগুলি মুরগি এখানে, একটা মোরগ, কত সুন্দর না বন্ধু, দেখেন বেশ বড় হয়ে গিয়েছে। হ্যাঁ এগুলো ছাড়লে বৃষ্টিতে ভিজবে, এই জন্য এখানে বন্দি করে রেখে দিয়েছি। তো চলে আসলাম আবার খাবার নিয়ে, ওরা বুঝতে পারছে খাবার নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে পিছিয়ে এখন দেখবেন যাবে, ঘুরবে। তো চলুন বন্ধুরা খাবার দিয়ে আসি। এই যে খাবার খেলে আসো, এই যে দেখেন ওদেরকে খাবার দিব, এই দেখেন, এই যে দেখেন কীভাবে খাচ্ছে একটু দেখেন। এই হ্যাঁ আগে টাকিগুলো খাচ্ছে, মনে হচ্ছে অসুস্থ যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ দেখুন, আর এগুলো কিন্তু বাচ্চা, দেখেন এই যে বাচ্চা ওখানে অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, কোনটা হয়ে গেছে, কোনটা দুষ্ট হয়ে গেছে। দেখুন দিচ্ছি এবার খাবার দিয়ে ওদেরকে ধরে ফেলবো, আজকে তাড়াতাড়ি হাঁস মুরগিগুলোকে ধরে দেবো, কারণ এছাড়া বিকল্প ব্যবস্থা দেখতেছি না। হ্যাঁ আজকে তাড়াতাড়ি ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ যদিও এখন 4টা সাড়ে 4টার মতো বাজে, তো ওদেরকে এখন আজকে তাড়াতাড়ি খাবার দিয়ে দিতেছি, কারণ হচ্ছে এদের বৃষ্টিপাত হচ্ছে, যখন খুশি তখন বৃষ্টি নামে, তাই এদেরকে ভরে দিব। হ্যাঁ সেটা নিয়ে যাবো। ওই দেখেন হাঁসে কই গিয়ে দিচ্ছে ডিম পাড়ার জন্য, মনে হয় এবার ডিম পারবে সম্ভবত। যে ও রাস্তা চিনে আসলো, এখন ডিম পারবে। ও এখন পারলাম এখানে ওকে পারতে দেবো, ও এখানে খাবার দিয়েছে, ও খাবার খেতে চলে আসছে, দেখতে পাচ্ছেন ওখানে বাসা করতে সে ডিম পারবে। রাজহাঁস কিন্তু বাসা করে ডিম পারে। হ্যাঁ যদিও ওরা ওদের ডিম ওরা নিজেরাই ফোটাতে পারে, আমি ফোটাই না, আমি মুরগি দিয়ে ফুটাইছিলাম একবার পরীক্ষামূলক। 3টা ডিম দিয়েছিলাম, 2টা ফুটছিল, একটা বড় হয়ে তারপরে মারা গেছে। দেখেন কত বড় গলা রাজহাঁসের, একটু দেখেন গলার সাইজ দেখছেন, দেখতে পাচ্ছেন। এই যে এই হাঁসটা কিন্তু একটু প্রতিবন্ধী, তারপরে বেঁচে আছে। ও অনেকগুলো প্রায় 100টার মতো চীনা হাঁসের ডিম ফুটিয়ে বাচ্চা বের করেছিলাম, ওইখান থেকে মাত্র 5টা টিকেছে। বুঝতে পারছেন কি মরকটা লেগেছিল বাচ্চা। দেখুন সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে, ওদের যখনই আসবেন তখনই খাওয়া দিবেন, আর 10 মিনিটের মধ্যে খাবার শেষ করে দিবে। আবার 10 মিনিট পরে বা 20 মিনিট পরে ছাদে আসবেন, আবার আপনি পিছিয়ে পিছিয়ে ঘুরবে, মানে আমি যখনই আসি ওদেরকে খাবার দিতে হয়। এই যে দেখেন একটা দেশি মুরগি, তো
কত সুন্দর দেখেন, সবচেয়ে বড় বরিশালের মুরগি বলে, আমি জানি না বরিশালের মুরগি বড় কিনা, তো যাখান থেকে আনছি তারা বললো বরিশালের মুরগি। যখন আনছিলাম তখন হলো 700 টাকা কেজি, এটা নিয়েছিল 1200 টাকা। এলা কতটুকু ওজন হবে এলা বুঝে নিয়েন আপনারা। হ্যাঁ, আমার সঠিক বলতে পারবো না, অন্তত বলে মন্তব্য করবেন আপনারা এক একজনে, খারাপ লাগবে। দেখেন চীনা হাঁসগুলো বৃষ্টি থামার পরে যারা জায়গা জায়গায় ঘুরছে, তবে পুরো ছাদ কাদা হয়ে গিয়েছে। হ্যাঁ, এগুলো কাদা কিন্তু ওদের মল, এরপরে যে চড়ুই পাখি এসে হ্যাঁ এই ধানগুলো খেয়ে চিড়া করে পরে এখানে ফেলে এই ময়লাগুলো। পাশাপাশি হ্যাঁ এই যে ছাদে ময়লাগুলো জমে গেছে, এগুলো আবার যখন ছাদ পরিষ্কার হবে তখন পরিষ্কার করে দিতে হবে। দেখেন সব হাঁস বড় ছোট, এই যে আমার সিনিয়র আর এগুলো জুনিয়র একসাথে হয়ে গিয়েছে, যদিও এদের বয়সের ডিফারেন্স অনেক। এদের বয়স হলো 5 বছর প্রায়, আর এদের বয়স মাত্র 5 মাস চলতেছে। বুঝতেছেন, কই 5 বছর কই 5 মাস। এতে ডিম পাড়ার সম্ভাবনা হয়তো বা মাস 2-এর মধ্যে পারবে, আর শীতে ডিম পারবে। হ্যাঁ, তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার হালাদের এগ্রো চ্যানেল পাশে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান বিডি, ফেসবুক পেজটাকে প্রথমে ফলো দিবেন, ফলো দিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, দেখে ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর ভালো না লাগলে কেন ভালো লাগে না সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর বন্ধুরা আপনাদেরকে বলবো, আপনারা ছাদটাকে খালি না রেখে সুন্দর একটা ছাদ বাগান করুন, তাহলে যখনই ছাদে আসবেন আপনাদের সুন্দর পরিবেশ ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আকাশের মেঘ আছে, আবারও যে কোনো মতো অজর ধারায় নামবে, এবং নামবে তো কনফার্ম। আর দেখেন গাছের দুন্দুল, এই বৃষ্টির জন্য তুলতে পারেন না, দেখেন প্রত্যেকটা জায়গায় দুন্দুল বড় একদম কী অবস্থা হয়ে গিয়েছে এই 7 দিনে। মানে দুন্দুল খুব দ্রুত বর্ধনশীল একটা সবজি। তোমাদের এই ছিল আজকে ভিডিও। দেখেন এই যে টার্কি মুরগি এবং মোর দুইটা এখানে খাওয়ার জন্য করতেছে, এখানে আর খাবার দিব না, ওরা মনে হচ্ছে এখানে আমি খাবার দিব না। এই দেখেন রাজা আবার চলে যাবে ডিম পাড়ার জন্য, যদিও ডিম পারে না এখনো পর্যন্ত, আপনাদের দেখাবো ডিম আসলে পারে কিনা। তো এই ছিল আজকে কর্মকাণ্ড, চলে যাচ্ছি। যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আপনাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর বেশি বেশি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও, আমার ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন। আপনারা যতবার মতামত দিবেন ততবারই আপনাদের মতামতের উত্তর দিবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে, ততক্ষণে বিদায়।